প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের দুই কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং দেবরাজ চক্রবর্তী তাদের দুজনকে তলব করেছে সিবিআই। নিজাম প্যালেসে পৌঁছে গিয়েছেন দুজনেই। আবির দত্ত আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, প্রায় 1 ঘন্টারও বেশি সময় হয়ে গেল তারা ঢুকেছেন সিবিআই দপ্তরে এবং দুজনেই বলেছেন তদন্তে সহযোগিতা করবেন। জিজ্ঞাসাবাদ চলছে। তখন 1 ঘন্টা অতিক্রান্ত প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যে শাসক দলের 2 জন কাউন্সিলর তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের আধিকারিকেরা। সিবিআই এর আধিকারিকেরা তারা প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে এই 2 জন কাউন্সিলরের বাড়িতেই তল্লাশি অভিযান চালিয়েছিলেন নভেম্বর মাসে এর আগের বছর। এবং যেটা জানা যাচ্ছিল যে একদিকে দেবরাজ চক্রবর্তী যিনি বিধাননগর পুরসভা তিনি মেয়র পরিষদ এবং অন্যদিকে কলকাতা পুরসভার কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত, এই দুজনকে গতকালই তাদের নোটিশ পাঠানো হয় এবং সেখানে বলা হয় যে তারা শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিকের যে মামলা চলছে সেই মামলায় তারা জিজ্ঞাসাবাদ করতে চান। প্রসঙ্গত তোমায় জানিয়ে রাখি যে গত 12ই জানুয়ারি প্রাথমিক মামলায় সিবিআই এর তরফ থেকে একটি চার্জশিট পেশ করা হয়, সাপ্লিমেন্টারি চার্জশিট আলিপুর আদালতে। এবং যে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হয় সেই চার্জশিটে তারা উল্লেখ করেন যে বিভিন্নভাবে তারা সেখানে তথ্য প্রমাণও দেন যে ওএমআর শিট বিকৃত করে কিভাবে অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল এবং শুধুমাত্র পাইয়ে দেওয়া হয়নি, টাকার বিনিময়ে পাইয়ে দেওয়া হয়েছিল এবং তাতে কিভাবে একটি নেক্সাস কাজ করেছে এবং সেখানে মানিক ভট্টাচার্যের নাম দেওয়া ছিল এবং সেই বিষয়টা নিয়ে পার্থ চট্টোপাধ্যায় অবগত ছিল। এই বিষয়গুলো তারা উল্লেখ করেছিলেন। এবার শাসক দলের যে 2 জন কাউন্সিলরকে ডাকা হয়েছে তাদের মাধ্যমে কেউ এইভাবে চাকরি পেয়েছিল কিনা, কোনোভাবে এই বিষয়গুলো তারা জানতেন কিনা, তারা লাভবান, এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্যই তাদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। বেশ কিছু নথি উদ্ধার হয়েছিল এবং সেই বিষয়কে সেই নথিগুলোকে খতিয়ে দেখে যে তথ্য অনুসন্ধান ইতিমধ্যে তদন্তকারীরা করতে পেরেছেন সেগুলোকে সামনে রেখেই তাদেরকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চালানো হবে। যদিও আমরা দেখলাম যে আজকে দেবরাজ চক্রবর্তী তিনি যখন নিজাম প্যালেসে এসে পৌঁছলেন তিনি কিন্তু একটা অভিযোগ করলেন। তার যেটা বক্তব্য যে 24 ঘন্টার সময়ও তাকে দেওয়া হলো না। গতকাল সন্ধ্যে 6টার সময় তার বাড়িতে গিয়ে নোটিশ দেওয়া হয়েছে, 24 ঘন্টার সময়ের আগেই তাকে আসতে বাধ্য করা হয়েছে বা তিনি এসেছেন যেহেতু নোটিশ করা হয়েছে। এবং তার অন্যদিকে যেটা আমরা দেখলাম যে বাপ্পাদিত্য দাশগুপ্ত তিনি জানালেন যে তিনি সম্পূর্ণ সহযোগিতা করবেন। দেবরাজের ক্ষেত্রেও সেটা দেবরাজ জানিয়ে গিয়েছে। এখন দেখার বিষয়ে জিজ্ঞাসাবাদে এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কত গুরুত্বপূর্ণ তথ্য সিবিআই জোগাড় করতে পারে এখন সেটাই দেখার। ধন্যবাদ আবির। 24 ঘন্টার নোটিশও দেওয়া হয় না, এটা খুব আপত্তি আমার। উনি কালকে বিকেলবেলা আমার বাড়িতে গিয়ে 6টার সময় নোটিশ সার্ভ করেছেন। উনি আজকে সকালে এক্সপেক্ট করেন যে আমাকে 11টায় আসতে হবে। আমাদেরও বিভিন্ন কাজ থাকে, আমরা সেই কাজগুলো ছেড়ে কি করে আসবো। থ্যাংক ইউ, আমি দেখা করে কথা বলবো। আগেও তো আপনার বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছি, আজকে ডেকে পাঠানো হয়েছে। কালকে 160 তে নোটিশ দিয়েছে, আজকে ডেকে পাঠিয়েছে, কথাবার্তা বলবেন। এর আগেও আপনার বাড়ি থেকে সেই সূত্রেই ডেকেছে। আপনাকে কবে নোটিশ দেওয়া হয়েছিল? দাদা কবে নোটিশ দেওয়া হয়েছিল? বাপ্পাদা কবে ডাকা হয়েছিল? বাপ্পাদা গতকাল। আপনি তদন্ত সহযোগিতা করবেন? আপনার বাড়ি থেকে তো অনেক নথি পাওয়া গেছে।